এবার চলে আসি সকালে প্রথমেই ফাস্ট করলেন, ব্রেক করলেন কি, ফাস্টিংটাকে ব্রেক করলেন কি দিয়ে, অ্যাপ্রেস দিয়ে। এরপরে অ্যাপ্রেসের পরে আপনাকে যেটা দেওয়া হয় সেইটার মধ্যে তিনটে নিউট্রিশন অ্যাড থাকে, তিনটে কোটো অ্যাড থাকে। সেটা হচ্ছে ফর্মুলা 1, প্রোটিন পাউডার এবং শেকমেট। এই ফর্মুলা 1-এ কি কাজ করছে এটা এবার একটু জেনে নেব। ফর্মুলা 1 আমাদের মাদার প্রোডাক্ট বলা হয়। মাদার প্রোডাক্ট কেন? এ আমাদের বডিকে মায়ের মতন যত্ন করতে সাহায্য করে। দেখুন, একটা আইডিয়াল মিল রিপ্লেসমেন্ট যদি বলেন, তাহলে আপনাকে সাপোর্ট দেবে এই ফর্মুলা 1। মিল রিপ্লেসমেন্টের কাজ আর কেউই করতে পারবে না, রাইট? তো কেন করতে পারবে না? আপনি বলবেন, অনেকে আছে এরকম, অনেকে বোদ্ধা আছেন, আমি জানি অনেকে অনেক কিছু করে ট্রাই করেছেন। আমিও হয়তো এক এক সময় এরকম করেছি যে না, আজকে আর ভাত খাবো না, তার বদলে আমি একটু এদিক ওদিক করি, মানে এইটুকুনি মুড়ি নিলাম, তারপরে ফল নিলাম, টক দই নিলাম। তো এরকম করে আর কি ট্রাই করে দেখেছি। তারপর টক দইয়ের সাথে শশা বোঁদে রায়তা করে এক বাটি খেয়ে নিলাম, বা এরকম ফ্রুট রায়তা, বা ওরকম আপেল কুচি থেকে শুরু করে কিছু ফল টল দিলেন, কলা আপেল কুচি দিয়ে টক দই দিয়ে খেলাম, দারুণ। আমি কিন্তু মিলটাকে স্কিপ করে গেলাম, মানে ভাতটাকে স্কিপ করলাম, আমি ওয়েট লস করবো, জীবনে কোনোদিন আমার হয়নি। অর্থাৎ ফ্যাট দাঁড়িয়ে গেছে, 1 কেজি 1.5 কেজি মাসেল আমি ক্ষয় করে ফেলেছিলাম, যার জন্য ভুঁড়িটা এতটা বেশি স্ট্রং সামনের দিকে দাঁড়িয়ে গেছিল। তো এই ফর্মুলা 1 হচ্ছে একমাত্র অ্যান্ড একমাত্র ওয়ার্ল্ডের #1 মিল রিপ্লেসমেন্ট। আর কিছু ভাবে এটা ইউজ করুন আর না করুন, মিল রিপ্লেসমেন্ট ভাবে আপনাকে ইউজ করতেই হবে, কারণ এছাড়া আপনার সুস্থ থাকার কোনো রাস্তা নেই। কারণ এটা #1 মিল, আইডিয়াল মিল রিপ্লেসমেন্ট। এর মধ্যে আপনার কি আছে? সোয়া প্রোটিন আইসোলেটেড বেস্ট, অর্থাৎ আইসোলেটেড বেস সোয়া প্রোটিন অ্যাড আছে। সোয়া মতলব সোর্স অফ সয়াবিন। তো এখানে আপনার হাই কোয়ালিটি ডায়েটারি ফাইবার আছে। হাই কোয়ালিটি ডায়েটারি ফাইবার, ফাইবারেরও কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হয়। অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং খুবই লো ক্যালোরি যুক্ত এবং লো ফ্যাট যুক্ত, লো সোডিয়াম যুক্ত একটা মিল রিপ্লেসমেন্ট। এবং 21 রকমের, স্লাইডটা যখন তৈরি করেছিলাম 21, এখন 22 রকমের এসেন্সিয়াল ভিটামিনস এবং মিনারেলস আছে এই ন্যাচারাল হার্বস এর মধ্যে। এবং এটা সেলুলার নিউট্রিশন অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট হিসাবে ওয়ার্ল্ড #1। সেলুলার নিউট্রিশন অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট মানে বুঝে নেন, সেলের খাবার হিসাবে এবং ওয়েটকে ম্যানেজমেন্ট করার হিসেবে ওয়ার্ল্ডের #1। ওয়েট ম্যানেজমেন্ট মানে আপনি ওজন কমাতে পারেন, ওজন যেটা আপনার প্রয়োজন আছে, ওজন কমানো, ওজন বাড়ানো, এবং এগুলো করে নিয়ে আইডিয়াল ওয়েটে সুন্দরভাবে নিজেকে ম্যানেজমেন্ট করা, এর জন্য #1। এবং এই সব থেকে মজার কথা, 1 সার্ভিং, অর্থাৎ এই ফর্মুলা 1 এর কোটোর ভেতরে একটা চামচ দেওয়া থাকে, সেই চামচে 3 চামচ মিলে 25 গ্রাম হয়। তো সেই 25 গ্রাম মানে ফর্মুলা 1 হচ্ছে 1 সার্ভিং। সেই 1 সার্ভিং এর মধ্যে মাত্র 90 কিলো ক্যালোরি যায় আমাদের বডিতে, অর্থাৎ 90 কিলো ক্যালোরি এনার্জি হিসাবে আমাদের বডিতে যাচ্ছে। আপনি ভাবতে পারেন, কোনো ভাত রুটি মুড়ি চাউমিন এগরোল যাই খাবেন খান, আপনি সেগুলোর বদলে মাত্র 90 কিলোর ক্যালোরিতে আপনি একটা মিল রিপ্লেসমেন্ট করতে পারা, যেখানে আপনার পেট ভরা একটা খাবার। সব থেকে ইম্পর্টেন্ট, ফর্মুলা 1 মধ্যে এতগুলো ইম্পর্টেন্টের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা জিআই নামে পরিচিত। সেটা হচ্ছে ভীষণভাবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা বাজারে কোনো খাবারের মধ্যে আপনি এই লো জিআই খাবার পাবেন না। লো জিআই খাবার বলতে আপনি যদি বলেন যে শশা, যে কোনো ফলগুলো, এগুলো লো জিআই খাবার, কিন্তু এইগুলো খেয়ে আপনার পেট ভরবে? এগুলোতে কি আপনি 22 রকমের ভিটামিন মিনারেলস পাবেন? এগুলো কি আপনি আইসোলেটেড বেস সোয়া প্রোটিন পাবেন? পাবেন না। তাহলে লো জিআই খাবার আপনি পাচ্ছেন না। তো যদি আপনি বলেন যে ভাত রুটি মুড়ি কি, ওগুলো সমস্ত কিছু
মিডিয়াম জিআই এর মধ্যে পড়ছে। যদি আপনাকে জিআই এর ভাগ বলি তাহলে 59 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার লো জিআই। আর ফর্মুলা 1 এর মধ্যে আপনি জানলে খুশি হবেন যে 15 থেকে 20 জিআই থাকে, 15 থেকে 20 জিআই যুক্ত একটা খাবার গ্লাইসেমিক ইন্ডেক্স আপনি আতিপাতি করে বাজারে খুঁজেও এইরকম টোটালি নিউট্রিয়েন্ট ভরপুর একটা লো জিআই খাবার আপনি খুঁজে পাবেন না। এই লো জিআই খাবার নেওয়ার জন্য আমাদের বডিতে কি কি সাপোর্ট করছে এবার দেখুন। প্রথম কথা, লো জিআই ফুডস আমাদের ব্লাড সুগার ম্যানেজমেন্ট করতে সাহায্য করছে উইদিন এ হেলদি রেঞ্জ, অর্থাৎ যে রেঞ্জে ব্লাড সুগার লেভেল থাকা দরকার সেই লেভেলে রাখতে সাহায্য করে গ্লাইসেমিক ইন্ডেক্স যদি লো হয়। দেখুন ওপরেই লেখা আছে বেনিফিটস অফ লো জিআই। তো আমি ফর্মুলা 1 এর বেনিফিট বোঝাবো না, আমি শুধু লো জিআই এর বেনিফিট বুঝিয়ে দিচ্ছি, আর ফর্মুলা 1 এ আরো বাকি সবগুলোর বেনিফিট আপনার বডিতে অটোমেটিক্যালি চলে যাবে। তো ব্লাড সুগারকে যারা বলে না যে আমার সুগার আছে, এই খাবারটা তো একটু মুখে মিষ্টি মিষ্টি লাগছে, নেওয়া যাবে, আরে কি তোমরা বলছো, একই খাবার খেয়ে ওজন কমাচ্ছে ওজন বাড়াচ্ছে আবার সুগারও কন্ট্রোল হয়ে যাচ্ছে, এই মনের সন্দেহ থাকে। অনেকের মনে সন্দেহ থাকে, সবার নয়, অনেকে বিলিভ করে প্রথম দিন থেকেই তার প্রোগ্রাম স্টার্ট করে, অনেকের মনে সন্দেহ থাকে। আজকে সন্দেহ ক্লিয়ার করে নেন। আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স হাই খাবার খান আর মেডিসিন খান, তার জন্য সুগার জীবনে কন্ট্রোল হয় না। বারবার ডাক্তার দেখান, মেডিসিন ডাক্তার মেডিসিন করে আপনার লাইফ শেষ। এখানে আপনি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খাচ্ছেন বলে আপনার ব্লাডের সুগার লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে বলে আপনার সুগার হেলদি রেঞ্জে চলে আসছে, এবং যার ফলস্বরূপ আপনাকে ডাক্তার অটোমেটিক্যালি মেডিসিন কমাতে কমাতে, ইনসুলিন ইনজেকশন কমাতে কমাতে, মেডিসিন কমাতে কমাতে জিরো মেডিসিনে চলে আসছেন। তাহলে আপনাকে কবার খেতে হবে আপনি বিচার করুন। বারবার বাড়ির হাই মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স দেবেন কেন? এই যাদের সুগার আছে তাদের মিনিমাম 2 বার এই লো জিআই খাবার দিতেই হবে, তবে আপনার সুগার কন্ট্রোল হবে। যদি মানছেন তাহলে হচ্ছে, এখানে অনেকেই আছে রেজাল্ট বলার জন্য রেডি। তো এবং কি করছে না, আমাদের মধ্যে একটা সন্তুষ্টি দিয়ে দিচ্ছে। তো সঙ্গে সঙ্গে যে একটা সন্তুষ্টি দিয়ে দেওয়া এবং হাই সাপোর্ট ওয়েট ম্যানেজমেন্ট এবং ওভারওয়েট অ্যান্ড ওবিস ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এটা ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম সেট করা হয় যে যারা ওবিস আছে, ওবিসিটি আছে, হাই মানে ওজন বেশি আছে, তাদেরকে ওজন কমানোর যে স্ট্র্যাটেজি, ওভারঅল ওয়েট লস স্ট্র্যাটেজি, সেইটার একটা পার্ট হিসাবে কাজে লাগে এই লো জিআই খাবার। লো জিআই খাবার দিয়ে এই কাজটা করা সম্ভব হয়। এবং সব থেকে বড় কথা, যারা ওজন কমাতে যায় তাদের মধ্যে একটা কি হয়, অসন্তুষ্টি তৈরি হয় খাবার নিয়ে, নিজেও বুঝতে পারে না ধীরে ধীরে, এবং একটা টাইম কি হয় ধৈর্য শেষ করে ফেলে এবং অনেক খাবার খেয়ে ফেলে, আর তখনই তার কি হয় না, বডি একদম ব্যাকাটারা শেপ আপ হয়ে যায়। কিন্তু এই খাবারের মধ্যে একটা দুর্দান্ত সন্তুষ্টি আছে, ব্রেনকে একটা রিলিফ দেয়, সন্তুষ্টি দেয়, যার ফলে সুন্দরভাবে ওয়েট লস করতে সাহায্য করে। এবং সাস্টেনেবল এনার্জি, আমাদের যে এনার্জি লেভেলটা সেটা সারা দিন ধরে সুন্দর লেভেল মেনটেন করে। যদি আপনি কার্বোহাইড্রেট নেন, মানে ভাত রুটি মুড়ি নিলেন, অর্থাৎ মিডিয়াম জিআই, এইরকম ভাবে আপনার এনার্জি ওঠে, একটু পরে ড্রপ হয়ে যায়। আবার বিকেলবেলা মুড়ি নিলেন, এইভাবে এনার্জি ওঠে, ড্রপ হয়ে যায়, এরম এরম করে রেখা চলতে থাকে, যার জন্য এই সুগার টুগারের প্রবলেম গুলো আসে। তো সারা দিন ধরে সে কি করে, এরম ভাবে স্লোলি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে মেনটেন করে এবং আপনাকে কি করে না, এনার্জি সাপ্লাই দেবার জন্য স্টেডি হিসাবে, স্লোলি সাস্টেনেবল হিসাবে প্রোভাইড করতে থাকে সারা দিন ধরে এই লো জিআই ফুড। এবং সাপোর্ট করে কার্ডিওভাস্কুলার হেলথকে, কার্ডিও হার্টের জন্য যারা মানে ভাবছেন নিজেদের হার্টকে ভালো রাখবেন, হেলদি রাখবেন, সুস্থ রাখবেন, সার্ভিসিং সেন্টারে হার্টকে নিয়ে যাওয়ার মানে ডাক্তারের যে ঘর, একবার প্রবলেম হয়ে যায় সার্ভিসিং করিয়ে নিয়ে চলে আসবো, ওই রকম যারা ভাবছেন না, তারা প্রতিদিন সার্ভিসিং দিতে চাইছেন আপনার হার্টকে, তাহলে আপনি
অবশ্যই প্রতিদিন 2 বার শেকের সঙ্গে থাকুন, তাহলে আপনার শেক কিন্তু এই আপনার হার্টও কিন্তু ডেলি হিসাবে কি হবে না সার্ভিসিং পেয়ে যাবে। এই দেখুন, বেস্ট ব্রেকফাস্ট হিসাবে 2019 সালে এ কিন্তু মানে আখ্যা পেয়েছে বেস্ট ব্রেকফাস্ট। এরপরে কি বলবেন ব্রেকফাস্টে? আজকে আমি একটু বাইরে যাব, তো 10টায় বেরিয়ে যাব, তার জন্য আমি ভাত টাত রান্না করে 9টায় ভাত খেয়ে 10টায় বেরিয়ে গেলাম। আজকে আমার 7টা থেকে ডিউটি, বাবারে সারাদিন তো ভাত পাবো না, 6টায় ভাত খেয়ে 7টায় চলে এলাম, হ্যাঁ কালকে ক্লাবে যাব। হয় কি হয় না বলুন? এত হাজার লোক, হাজার হাজার লোক বসে আছেন এখানে, এদের মধ্যে কারা কারা মনে করছেন, নিজের নিজের ব্রেনে ভাবুন, আপনি এই কাজ যদি করেছেন, জীবনে ভুল করে যাচ্ছেন এখনো, আজকে থেকে শুধরে যান। বেস্ট ব্রেকফাস্ট হিসাবে আখ্যা পেয়েছে এই ফর্মুলা 1 2019 সালে, তাকে আপনার স্কিপ করা যাবেই না। আপনি খুব লাকি যে এই ব্রেকফাস্টটা আপনি আপনার হাতে পেয়ে গেছেন। কোনো ফ্লেভার নেই যে আপনি খেতে পারবেন না, প্রচুর রকমের ফ্লেভার আছে, ভ্যানিলা, চকোলেট, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ ক্রিম, স্ট্রবেরি, কুলফি, পান, রস্কিন। ওয়াও! এবার আপনি হার্ট সাইন দিতে পারেন, ক্ল্যাপিং করতে পারেন। এবার এই ফর্মুলা 1 এর সাথে আমাদের সেগমেন্ট, এটা একটা দুধ হিসাবে ব্যবহার করা হয়। এর মধ্যেও এবার দেখুন প্রোটিন কতটা প্রোভাইড করা হচ্ছে বডিকে। 10.75 গ্রাম প্রোটিন চলে যাচ্ছে এই শেকমেটের সঙ্গে, এবং 1.65 ভিটামিন ডি চলে যাচ্ছে। ভিটামিন ডি যেটা আপনাকে সাধারণত রোদে থাকা খাদ্য তালিকা থেকে নিতে হয় বা ডাইরেক্ট রোদ থেকে নিতে হবে। এইরকম ধরনের 1.65 ভিটামিন ডি যাচ্ছে আমাদের বডিতে, এবং কি না 129 mg ক্যালসিয়াম। কে কে বলুন হাড়ের জন্য চিন্তিত? আপনার বডিতে এতগুলো হাড় আছে এবং জয়েন্ট পেন নিয়ে চিন্তিত কে? তো ক্যালসিয়াম দেওয়া আছে 129 mg। এই ক্যালসিয়াম আপনি ন্যাচারালি পেয়ে যাচ্ছেন আমাদের যে আইডিয়াল ব্রেকফাস্টের সঙ্গে। এবং যাদের আর্থারাইটিস আছে, যাদের আগেই বলে দিয়েছি যে সুগার আছে, 2 বার শেক নিতেই হবে, না হলে এটা আপনাকে পূরণ করা যাবে না। দেখেছেন এখানেও লো জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সের লো স্ট্যাম্প মারা আছে, বুঝতে পেরেছেন? তো যদি কারোর মনে হয় দুধে অ্যালার্জি আছে, তাও আপনি নিশ্চিন্ত, এর মধ্যে অ্যালার্জি ফ্রি করা আছে, যাতে আপনার কোনো রকম প্রবলেম না হয়। এবার দেখুন এই ফর্মুলা 1 সাথে কি হচ্ছে না শেকমেট যাচ্ছে, এবং তার সাথে আমাদের হাই কোয়ালিটি প্রোটিন মিক্সড হচ্ছে, হাই কোয়ালিটি প্রোটিন। এবার এই প্রোটিনের গুণাগুণটা বলে দিই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, তো প্রোটিন ব্লেন্ড উইথ হাই কোয়ালিটি প্রোটিন হেল্প ইউ ফিল ফুল দ্য। হ্যাঁ, তো আমাদের যে হাংরি ব্যাপারটা থাকে, খুব ভালোভাবে শুনুন, এই হাংরি ব্যাপারটা অনেকেই বলেন যে খুব খিদে বেড়ে গেছে, ভীষণ ভাবে খাই খাই লাগছে, তার মানে জানতে হবে আপনার বডিতে প্রোটিনের সাপ্লাই আরো বেশি করে দিতে হবে। 1 মিনিট। প্রোটিনের সাপ্লাই আরো বেশি করে দেওয়া দরকার, কেননা আপনার হাংরি কমাতে সাহায্য করে। আর এই প্রোটিন আমাদের পেটকে ফুল, মানে আমাদের পেট ভর্তি আছে এইটার একটা রাখতে সাহায্য করে, পেট ভরা ভরা ভাব, এবং খিদে লাগা থেকে বিরক্ত করতে সাহায্য করে, অর্থাৎ বারবার খাই খাই ব্যাপারটাকে আটকাতে সাহায্য করে। পার্সোনালাইজ প্রোটিন পাউডার আমাদের কি করছে না প্রোটিন গ্রহণ বাড়ানোর জন্য দুর্দান্ত ভাবে কাজে দিচ্ছে। আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি জনিত অনেক রকমের রোগ চলে আসে, ডেইলি বেসিসে প্রোটিনের ঘাটতি হয়। তো এখানে আসার পরে এই প্রোটিনের ঘাটতি বাড়ানোর কাজ করছে, এবং এর মানে আরো অনেক সুবিধাজনক আছে, যে খাবারের মধ্যে যে শক্তিটা থাকে, এনার্জি লেভেল বিটুইন মিলস, আমাদের খাবারের মধ্যে যে শক্তি এনার্জিটা আমাদের বডিকে দেয়, সেটা অনেক মাত্রায় বাড়াতে সাহায্য করে, এবং
মেনটেন লিন মাসল মাস, কি বলছে, হেল্পস ইউ টু মেনটেন, অর্থাৎ আমাদের যে মেদহীন পেশি, মানে আমাদের মাংসপেশির মধ্যে যে চর্বি ঢুকে আছে সেটাকে বাদ দিয়ে চর্বি ছাড়া একদম সলিড মাসেল মাসকে, মাংসপেশিকে বাড়াতে সাহায্য করে, গঠনে সাহায্য করে। পার্সোনালাইজ প্রোটিন পাউডার একটা প্রোটিনের সাপ্লিমেন্ট, যা আমাদের কি করছে না 5 গ্রাম পার সার্ভিং এ, অর্থাৎ এর ভেতরেও চামচ দেওয়া আছে, একটা চামচে 5 গ্রাম দারুণ গুড কোয়ালিটির ভালো প্রোটিন দেওয়া আছে। সেটা হচ্ছে সোয়া এবং ওয়ে প্রোটিন সরবরাহ করছে আমাদের বডিকে, সোয়া এবং ওয়ে প্রোটিন। তো এই সোয়া এবং ওয়ে প্রোটিন কি না, সোয়া প্রোটিন হচ্ছে আইসোলেটেড নিরামিষ উৎস। তার মানে এবার বলুন কে কে বলবেন আজকে আমি শেক খাবো না, আজকে আমার মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, শনিবার আছে, আজকে আমার একাদশী আছে, আজকে আমার অমুক আছে, তমুক আছে, কিছু বলার দরকার নেই। আপনি তাতেও খেতে পারবেন, সম্পূর্ণ নিরামিষাশী একটা মানে যারা নিরামিষাশী তারা এটা খেতে পারে। নিরামিষ একটা উৎস যা ভালো মনের প্রোটিন সরবরাহ করে। এর ডাইজেস্টিভিটি মানে অ্যামাইনো অ্যাসিডের স্কোর দুর্দান্ত, যার জন্য কি করে না অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করতে সাহায্য করে, এবং তার জন্য আমাদের ডাইজেস্ট করতে আলাদা করে কোন রকম আলাদা করে আমাদের ডাইজেস্ট করতে হয় না, মানে বডি অটোমেটিক্যালি নর্মালি জেন্টলি ডাইজেস্ট করতে সাহায্য করে, ভাবুন। এবং এর মধ্যে ডিফারেন্ট ফুড সোর্সেস আছে, কি দা কোয়ালিটি অফ প্রোটিন ফ্রম ডিফারেন্ট ফুড সোর্স, অর্থাৎ যে অনেক রকমের যে ফুড সোর্স গুলো আছে যেগুলো হাই কোয়ালিটির সর্বোচ্চ মানের, সেইগুলো থেকে এখানে দেওয়া হয়েছে, মানে প্রোটিন দেওয়া হয়েছে। এবং সোয়া এবং ওয়ে প্রোটিন, সোয়া সোর্স অফ সয়াবিন, ওয়ে সোর্স অফ মিল্ক, কিন্তু তার মধ্যে মিল্কের মধ্যে যে অ্যালার্জেটিক ব্যাপার থাকে অনেকের, সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং হার্বালাইফ নিউট্রিশনের ওজন যে ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারে কি করছে না ভীষণভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে দুর্দান্ত ভাবে অংশগ্রহণ করে সাপোর্ট করছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য এই হার্বালাইফ নিউট্রিশনের প্রোটিন পাউডার। ওজন কমানো, ওজন বাড়ানো এবং সঠিক ওজনে বজায় রাখতে সাহায্য করছে এই পার্সোনালাইজড প্রোটিন পাউডার, এবং প্রতিদিন গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন। এই মধ্যে যে সায়েন্টিস্ট বোর্ড আছে, সেই সায়েন্টিস্ট বোর্ড বলছে প্রতিদিন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড সাপোর্ট ওয়েট লস অ্যান্ড মেনটেনেন্স। তো এইটা করার জন্য ডেলি এই প্রোটিনটা আপনার ডায়েটে রাখতে কি করছে না পরামর্শ দিচ্ছে এখানকার যারা এক্সপার্ট আছেন। এবং এই প্রোটিন পাউডারের সাথে যদি আমরা 3 চামচ ফর্মুলা 90 কিলো ক্যালোরি এবং এই প্রোটিন পাউডার এবং শেকমেট মিশিয়ে যদি আমরা নিউট্রিশন মানে শেকটা খাচ্ছি, পেট ভরা মিল রিপ্লেসমেন্ট নিচ্ছি, তাহলে মাত্র 220 কিলো ক্যালোরিতে আমাদের ব্রেকফাস্ট হতে পারে, 220 কিলো ক্যালোরিতে আমাদের লাঞ্চ হতে পারে, 220 কিলো ক্যালোরিতে আমাদের ডিনার হতে পারে। তাহলে আপনি বলুন বাড়ির কোনো খাদ্য তালিকায় আপনি এই রকম কিছু পাবেন না যেটাতে আপনার এত কম কিলো ক্যালোরিতে আপনি পেতে পারেন। তো প্রোটিন আমাদের হাড়ের শক্তিকে বজায় রাখতে, আমাদের হাড় আর্থারাইটিস থেকে বেরোতে, জয়েন্ট গুলোকে ভালো রাখতে প্রোটিনের দুর্দান্ত ভাবে দরকার। কেন না এই প্রোটিন ছাড়া আপনার হাড় মজবুত থাকবে না, হাড়, দাঁত, মাড়ি, স্কিন, সবকিছু, চুল, সবকিছুর জন্য প্রোটিন দরকার। আর হাড়ের জন্য প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলো দরকার, আর কিছু মাত্রায় পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এগুলোর প্রয়োজন পড়ে হাড়ের জন্য। তো এইগুলো সমস্ত কিছু ফর্মুলা 1 প্রোটিন পাউডার শেকমেট মিলিয়ে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি কি বুঝলেন, কবার